আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সম্মুখে মানুষ বানানোর কথা পরামর্শ দিলেন, মানুষ বানানোর কথা উল্লেখ করলেন। ক্বালু, সমস্ত ফেরেশতা এক বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আপনি মানুষ জাতিকে বানাইবেন না, মানুষ আপনি বানাইবেন না। বলে কেন? বলে এদেরকে যদি আপনি বানান, এরা জমিনের ভিতরে মারামারি করবে, কাটাকাটি করবে, হত্যা লীলা ঘটাবে, সব পৃথিবীর অবস্থাটাকে বিনষ্ট করে ফেলবে, নষ্ট করে ফেলবে। আল্লাহ নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আপনার যদি তাসবিহ তাহলিলের প্রয়োজন হয়, আপনার তাকদীস ও তাকদ্দুসের প্রয়োজন হয়, আপনার ইবাদত বন্দেগী করার যদি প্রয়োজন হয়, নাহনু নুসাব্বিহু বিহামদি, আমরা আপনার তাসবিহ ও গুণগান পাঠ করব, তাও আপনি মানব জাতিকে বানাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও ফেরেশতারা, ইন্নী আ'লামু, আমি আল্লাহ যে মানুষ বানাইতেছি, মানুষের গুণের ব্যাপারে, এদের জ্ঞানের ব্যাপারে, এদের কাজকর্মের ব্যাপারে আমি আল্লাহ যতটুকু জানি, লা তা'লামুন, তোমরা ফেরেশতারা তার কিছুই জানো না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। ফেরেশতারা নিষেধ করেছিল, সব ফেরেশতার মনের ভিতরে অল্প অল্প রাগ আছে, না করছিলাম তাও বানাইছে, না করছিলাম তাও বানাইছে। ফেরেশতাদের মনের ভিতরে একটা ভাব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে বসাইছে, সমস্ত ফেরেশতাদেরকে সামনে বসাইছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ক্লাস শুরু করে দিলেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ক্লাস শুরু করে দিলেন, ক্লাস আরম্ভ করে দিলেন। وعلم آدم الأسماء كلها। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিলেন, وعلم, আর শিক্ষা দিলেন, কে শিক্ষা দিলেন? বলে আল্লাহ। আল্লাহ শিক্ষা দিলেন, কাকে দিলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? আল আসমা কুল্লাহা, গোটা বিশ্বের সমস্ত বস্তু এবং তার নাম এবং তার গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বস্তুর নাম এবং গুণাবলী শিক্ষা দিলেন। বস্তু কাকে বলা হয়? এরা আল্লাহর গোলাম। এই পৃথিবীতে বস্তু নিয়ে যখন আলোচনা করা হয়, ওটাকে বর্তমান এই যুগের ভাষায় বলা হয় বিজ্ঞান। কি বলা হয়? বস্তু নিয়ে আলোচনা করার নাম বিজ্ঞান। কোনটা থেকে কি বানানো যায়, কার দ্বারা কি হবে, কোনটার সাথে কোনটা জোড়া দিলে কি নতুন নতুন আবিষ্কার করা যায়, এই বস্তু নিয়ে যে আলোচনা করে এটাকেই বলা হয় বিজ্ঞান। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে কি শিক্ষা দিলেন? কি শিক্ষা দিলেন? বিজ্ঞান শিক্ষা দিলেন। وعلم آدم الأسماء كلها। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত বিজ্ঞান শিক্ষা দিলেন। সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিলেন, থিওরি বলে যে পড়াইলেন। এই ক্লাসে আদম কিন্তু শুধু একলা ছাত্র না, আদম শুধু এক ক্লাসের একলা ছাত্র না, সমস্ত ফেরেশতারা ওই ক্লাসের ভিতরে বসা। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, পড়াইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লাসে বসা, সমস্ত ফেরেশতারাও ক্লাসে বসা। ক্লাস যখন শেষ হয়ে গেছে, পাঠদান যখন শেষ হয়ে গেল, পড়াশোনা শেষ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ক্লাস যখন শেষ হয়ে গেছে, পড়াটা যখন শেষ হয়ে গেছে, এখন পরীক্ষা নেওয়ার প্রয়োজন আছে না নাই? যখন ক্লাস শেষ, পড়াশোনাও শেষ, এখন পরীক্ষার প্রয়োজন আছে তো?
তখন তো পরীক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পরীক্ষা করে ডাকলেন, এক্সাম হল সব আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তা আদমকে পরে নিয়ে আসি, আগে ফেরেশতারা সিরিয়াল বাই সিরিয়াল পরীক্ষা দাও। আদম একটা পরে পরীক্ষা আগে কে দিবে? ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন, বলো ফেরেশতারা তোমরা পৃথিবীর প্রত্যেকটা বস্তুর নাম এবং তার গুণাবলী বর্ণনা করো। কি দিয়ে কি বানানো যায়, কি দিয়ে কি সৃষ্টি করা যায়, বিজ্ঞান নিয়ে আলোচনা করো। ফেরেশতা সব হাত উঠায় দিয়েছে, সিলিন্ডার হয়ে গেছে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ আপনার জাত পবিত্র। আল্লাহ আপনি আমাদেরকে সামান্য যতটুকু জ্ঞান দিয়েছেন এর চেয়ে বেশি কিছু করার মতো, একটা থেকে আর একটা বানানোর মতো, রিসার্চ করার মতো, বিজ্ঞান কিছু আবিষ্কার করার মতো ক্ষমতা আল্লাহ আমাদের নাই। এই তো আছে, জ্ঞান তো আছে। জ্ঞান তো আল্লাহ রাব্বুল আলামিন জীবজন্তুকে দিয়েছেন। গরুকেও লাঠি দেখাইলে দৌড়ায়, পালায় কি পালায় না? তো তারও তো জ্ঞান আছে। সে তার নিজের বাচ্চাকে দুধ পান করায়, তার বাচ্চার জন্য সময় দেয়, জ্ঞান তো আছে। তো প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সীমিত জ্ঞান দিয়েছেন, কিন্তু একটা থেকে আর একটা তৈরি করার মতো ক্ষমতা, এটার সাথে এটা ধরা দাও, এটা এটা, এইসব ক্ষমতা, এই জ্ঞান বুদ্ধি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। এই যে আমরা মাইক দিয়ে আলোচনা করতেছি, এই যে আমাদের হাতে হাতে মোবাইল, এই সমস্ত কিছু আবিষ্কার করার ফর্মুলা, থিওরি আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব শিক্ষা দিয়েছেন বলে সুবহানাল্লাহ। তো ফেরেশতা তো হাতে হয়ে গেছে, ফেরেশতা সারেন্ডার হয়ে গেছে। আল্লাহ আমাদের পক্ষে সম্ভব না, আমরা কিছু বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম আলাইহিস সালামকে ডাকলেন, ও আদম তুমি বলো, আদম তুমি বয়ান করো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে সব বস্তু তার নাম এবং গুণাবলী বর্ণনা করে দিলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের পর যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে দিলেন, স্পষ্টভাবে সমস্ত বস্তুর নাম এবং তার গুণাবলী বর্ণনা করলেন, আদম পাস করলো না ফেল হয়ে গেল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাস করছে, এদিকে ফেরেশতারা পাস না ফেল? ফেরেশতা সব মাথা নত করে আছে, মাথাটা নিচু করে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা মাথা নিচু করে রাখলে হবে না, মাথা তলের দিকে রাখলে আর হবে না। বলে কি করতে হবে? উসজুদু লি আদম, তোমরা সবাই আদমকে সিজদার মাধ্যমে প্রমাণ করে দাও যে আদম আমরা ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হওয়ার সাথে সাথে শুধুমাত্র ফেরেশতাদেরকে অর্ডার হলো না, আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টিজীব, যত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সবাইকে আল্লাহ অর্ডার করলেন। সমস্ত মাখলুক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে গেলেন, সবাই সিজদা করলেন, শুধু একজন সিজদা করে নাই। ঠিক কিনা? যে সিজদা করে নাই তারে তো আমরা চিনি, যে করে নাই তারে চিনি তো আমরা। কি নাম? মিস্টার ইবলিস। সিজদা তো করেই নাই, উল্টা আল্লাহর সাথে তর্ক। নিজে সিজদা করে নাই, একটা তো ভুল করছে, দোষ করছে, উল্টা আরো আল্লাহর সাথে তর্ক তো জুড়েছে। আল্লাহ আমাকে আগুন দিয়ে বানিয়েছো, আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা, আদমকে মাটি দিয়ে বানিয়েছো, মাটির কাজ নিচের দিকে যা, যেটা উপরে ওঠে ওটা নিচে কেটে সিজদা করে। তর্ক করছে। ভুল করার পরে ভুল স্বীকার না করে তর্ক করেনেওয়ালা, এই সবগুলা হলো ইবলিসের দোস্ত। আমাদের মানুষের ভিতরে অনেকেই আছে ইংলিশ মার্কা, আছে না? ইংলিশ মার্কা মানুষ নাই, কথা বলতেছে না, খারাপ হইতেছে না? তারা ভাষা বুঝতে অসুবিধা হইতেছে না নাকি? খারাপ তো লাগতেছে না? চলবো কিছু সময় থেকে ইনশাআল্লাহ চলবে। আল্লাহ, যারা আমরা দাঁড়িয়ে আছি, খারাপ হয়ে আছি, বসলে ভালো দেখা বক্কা বক্কা রব। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। মাইক ম্যান ভাই সাউন্ড কি কম আসেনি?
কম আছে ওরা কম লাগে, আরে ঠান্ডা বেশি লাগে, কিছুটা লাগে, কম লাগতেছে আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। তো মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন, এখন আসে একটা বস্তু যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন কাকে? আদমকে এবং আরো ফেরেশতাদেরকেও শিক্ষা দিলেন। তো আল্লাহ শিক্ষা দিলেন, তাহলে প্রথম শিক্ষককে? প্রথম শিক্ষককে আল্লাহ। শিক্ষা দিলেন কাকে? আদমকে। তো প্রথম ছাত্রকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে ঘটনাটা ঘটলো, এই স্কুলটা যে জায়গাতে এই ঘটনা ঘটলো, শিক্ষা দিলেন এবং শিক্ষা নিলেন। শিক্ষা যে জায়গাতে দেওয়া হয়, যে জায়গাতে শিক্ষা নেওয়া হয়, ওটাকে কি বলা হয়? মাদ্রাসা বা স্কুল। এটা তো বলি যে জায়গাতে শিক্ষা দান প্রদান আদান প্রদান করা হয়, ওটাকে বলা হয় মাদ্রাসা। তাহলে সর্বপ্রথম মাদ্রাসা কোনটা? সর্বপ্রথম মাদ্রাসা জান্নাত। সবাই বলেন সর্বপ্রথম মাদ্রাসা জান্নাত। কারণ এই ঘটনাটা ঘটেছিল, আল্লাহর শিক্ষা দেওয়া, আদমের শিক্ষা নেওয়া, এই ঘটনাটা ঘটেছিল কোথায়? জান্নাতের ভিতরে। তাহলে সর্বপ্রথম মাদ্রাসা জান্নাত। তাহলে আমরা ইতিহাসের সর্বপ্রথম শিক্ষক, সর্বপ্রথম ছাত্র এবং সর্বপ্রথম মাদ্রাসার ব্যাপারে আমরা জানলাম, ঠিক কিনা? এখন এটা ইতিহাসের সর্বপ্রথম মাদ্রাসা, সর্বপ্রথম শিক্ষক ইত্যাদি চলে গেল। এখন যদি আমরা এই ইসলামের দিকে আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের থেকে যদি আসি, আমাদের ইসলাম থেকে যদি আসি, ইসলামের সর্বপ্রথম মাদ্রাসা গারে হিরা। কি নাম? গারে হিরা। হিরা গুহা, জবলে নূর, নূর পাহাড়ের একটা গুহা, যাকে বলা হয় গারে হিরা। হিরা গুহা যেটাকে বলা হয়, এটা হলো ইসলামের সর্বপ্রথম মাদ্রাসা। শিক্ষককে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছাত্রকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘটনা তো সবাই জানি, ঘটনার দিকে যাব না, অনেক লম্বা সময় যায়, চলে যায়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই যে 5টি আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হয়, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের নিকটে আসলেন, নিজের আসল আকৃতিতে আসলেন। অনেক ঘটনা লম্বা। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহ রাসূল জবাব দিলেন, মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না, আমি পড়তে পারি না। 3বার ঘটনা ঘটছে, 3বার প্রশ্ন, 3বার জবাব জানি না। চতুর্থবার পড়া আরম্ভ করছে। এই যে 3বার পড়া না বলে তারপরে পড়লো, এই 3বার হওয়ার ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা রেখেছেন, বলি সুবহানাল্লাহ। ওই দিকে এখন যাব না, অনেক সময় লেগে যাবে। আল্লাহ তৌফিক দেয়, সময় যদি বাঁচে পরে এদিকে দেখা যাবে। 3বার না করছে, 3বার নিষেধ করেছে। এই 3বার নিষেধের ভিতরে 3টা বড় বড় রহস্য রয়েছে, বলি সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের সর্বপ্রথম মাদ্রাসা। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন শিক্ষক, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ছাত্র। আর সর্বপ্রথম আয়াত নাযিল হলো 5টি। এখন আল্লাহ রাসূল বলতেন নবুয়ত এসে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূল হয়ে গেছেন। এখন দ্বীন প্রচার করা আরম্ভ করেছে, মানুষ আস্তে আস্তে মুসলমান হইতেছে, মানুষ আস্তে আস্তে ঈমানওয়ালা হইতেছে। এরা আল্লাহর গোলাম, যারা মুসলমান হয়, যারা ঈমানওয়ালা হয়, তাদের দ্বীনি শিক্ষার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় প্রথমত অবস্থায় যারা ঈমান গ্রহণ করতে, যারা মুসলমান হয়ে যাইতে, তাদের পড়াশোনার জন্য, তাদের দ্বীন শিক্ষা করার জন্য সাফা পাহাড়ের নিকটে, এখন তার ওগুলো নাই, এখন তো কাবা টাবা সব একবারে বিল্ডিং টিল্ডিং বানায় হুলস্থুল করে ফেলাইছে। সাফা পাহাড়ের নিকটে একজন সাহাবীর বাড়ি ছিল, সাহাবীর নাম ছিল আরকাম বিন আরকাম, বাপের নামও আরকাম, ছেলের নামও আরকাম। আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বাড়িটাকে, তিনার ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা হিসেবে ঘোষণা দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা ওই বাড়িতে যাইতেন।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যারা ইসলাম গ্রহণ করত ওই বাড়িতে আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইতেন, দ্বীন শিক্ষা করতেন, দ্বীনি মাসলা মাসাইল শিখতেন, ইসলাম নিয়ে আলোচনা করতেন। রে আল্লাহর গোলাম, এই মাদ্রাসার বড় বড় ছাত্রের ভিতরে হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলি সুবহানাল্লাহ। আর এই মাদ্রাসারই তো ছাত্র হযরত সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মাদ্রাসাই হলো সেই মাদ্রাসা যে মাদ্রাসার ঘরের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। বলি সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম হযরত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ার নিয়ে ঘোড়ার পিঠে উঠে যাইতেছে। বলে কেন যায়? নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। রাস্তার ভিতরে বনু সুহরার একজন সাহাবী, বনু সুহরা বংশের একজন সাথীর সঙ্গে দেখা। বলে ওমর, নাঙ্গা তলোয়ার নিয়ে কোথায় যাইতেছো? ওমর বলে, আমার অবস্থা দেখে, চেহারা দেখে কি তুমি বুঝো না আমি কোথায় যাইতেছি? এই সাহাবী বলে, তুমি যে যাইতেছো মুহাম্মদকে নাউযুবিল্লাহ মারার জন্য যাইতেছো। বনু হাশিম, বনু আব্দি মানাফ এরা বংশের মানুষ কি তোমাকে ছাড়বে? মনে হয় তোর কথার বুঝতেছি তুইও মনে হয় ওই বলে জয়েন হইছা। তাহলে তো কি মারিয়া গে? ওই বনু সুহরা বংশের একজন সাহাবীকে ছিল। সাহাবী বলতেছে, আরে আমার খবর পরে নাও, আমারে তুমি পরে বাইরে নিয়ে আগে তোমার বাড়ির খবর নাও। বলে কি হয়ে গেছে? বলে তোমার বোন তো নিজেই মাদ্রাসাতুল বানাতের ভিতরে ভর্তি হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। আরে কোন মাদ্রাসা তুমি বন্ধ করার জন্য যাইতেছো? রাসূলুল্লাহ আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মাদ্রাসা। বলে তুমি মাদ্রাসা ভাঙার জন্য যাইতেছো, তুমি মাদ্রাসা বন্ধ করার জন্য যাইতেছো। আরে তোমার পরিবারের ভিতরে তোমার নিজের বোন তোমার বানাত মাদ্রাসায় দাখিলা নিয়েছে, তোমার বোন জামাই তোমার ভাই সাহেব তোমার মাদ্রাসায় দাখিলা নিয়েছে। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর এটা শোনার সাথে সাথে মাথার রক্ত একবারে পায়ে এসে গেছে। বলে কয় কি তখন আমি যে মাদ্রাসা ভাঙার জন্য যাইতেছি এই মাদ্রাসাকে রাখবো না। আমার নিজের পরিবারের লোক ওই মাদ্রাসায় ভর্তি হয়েছে, ওই মাদ্রাসা পরে ভাঙবো, আগে নিজের বাড়ির কয়টা ঠিক করি, ওটা পরে দেখবো। আগে নিজের বাড়ির মানুষে ঠিক করে দিই। নিজের বাড়ির দিক ঠিক করবো না পারে তো সমাজে আমার মান সম্মান থাকবো না, ঠিক কিনা? আমার নিজের শরীর সন্তান যদি আমার কথা না শোনে, আমার বাড়ির পরিবারের লোকজন যদি আমার কথা না শোনে, আর আমি যদি বাহিরে যাই বড় বড় লেকচার মারি, মানুষ আমার কথা শুনবে? ভাই শুনবে? তো পদ্ধতি হলো নিজের বাড়িটাকে আগে ঠিক করতে হবে, নিজের পরিবারের লোকজনকে আগে ঠিক করতে হবে, তারপরে না মানুষের দিকে লক্ষ্য করতে হবে। হযরত ওমর রাস্তা ঘুরাই দিয়েছে, এখন নিজের বোনের বাড়ির দিকে গেছে। যখন বোনের বাড়ির দিকে গেছে, দরজার নিকটে যাওয়ার পর দেখে কিছু কিছু আওয়াজ আইছে। কিসের আওয়াজ? কিসের আওয়াজ? কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। ওইটাও মাদ্রাসা বানায় ফেলাইছে। হযরতে খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকাইয়া লুকাইয়া হযরতে ওমরের বোন এবং বোন জামাইরে কোরআন শিক্ষা দিতেছেন। বলি সুবহানাল্লাহ। এদিকে মাদ্রাসা ভাঙার জন্য যায়, হযরত ওমরের বাড়িতেই মাদ্রাসা শুরু। এটা আল্লাহ রাব্বুল আলামিনের খেলা। বলে তুমি যে জায়গা থেকে বন্ধ করবার চাইবা, তোমার বাড়িতেই আমি ওই কাজ দিয়ে কাম শুরু করে দেব। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দরওয়াজার ভিতরে দস্তক দিছে, আওয়াজ দিছে, খটখট দিছে। এদিকে ভিতর থেকে বোন আওয়াজ শুনতেই বুঝতে পারছে এটা কার আওয়াজ হইতে পারে, কারণ তার জানা আছে। হযরত ওমরের বোন বুঝতে পারছে, বলে ওমর আছে, আমার ভাই আছে। হযরত খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি তাদেরকে কোরআনে কারীম শিক্ষা দিতেছিলেন, জলদি করে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লুকায় দিলেন। আমাদের কি হয় হবে, আপনার যাতে কোনো ক্ষতি না হয়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লুকায় দিলেন। লুকায় দেওয়ার পর হযরত খাব্বাবকে লুকানোর পর হযরত ওমরের বোন জামাই দরওয়াজাটা যখন খুলছে, হযরত ওমর দরওয়াজা খোলার সাথে সাথে একটা থাপ্পড় দিয়ে দিয়েছে। এটা আল্লাহর গোলাম, এটা আল্লাহর গোলাম। হযরত ওমরের বোন এখন আগ বেড়ে আসছে। হযরত ওমরের বোন যখন আগ বেড়ে আসছে, হযরত ওমরের বোনের একটা থাপ্পড় বসে দিয়েছে। থাপ্পড়
টাকা হযরত ওমরের বোন মাটির ভিতরে একবার পড়ে গেছে। এর আল্লাহর গোলাম মাটির থেকে পড়া, মাটিতে পড়ার পর আবার যখন দাঁড়াইছে হযরত ওমর দ্বিতীয়বার যখন আবার বোনের হাতটা উঠাইছে, হাতটা দিয়ে একটা চড় দিব, একটা থাপড় দিব। এর আল্লাহর গোলাম হযরত ওমরের বোন ওমরের হাতটা থাপা দিয়ে ধরে ফেলছে। বলি সুবহানাল্লাহ। হযরত ওমরের বোন হাতটাকে ধরে ফেলছে, হাতটাকে ধরে ফেলছে। শুধুমাত্র হাতটা ধরে নাই, শুধুমাত্র হাতেই জবাব দেয় নাই, জবানটাও খুলে ফেলছে। বলতেছে ওমর, তুমি কি ভুলে গেছো তুমি যে খাত্তাবের বেটা, ওই খাত্তাবের বেটি কিন্তু আমি। আর যে খাত্তাবের রক্ত তোমার শরীরে প্রচলিত আছে, আমার ভিতরেও কিন্তু সেই খাত্তাবের রক্ত প্রচলিত আছে। তার মানে এখন একবার হাতটা উঠায় দেখো, তাইলে কিন্তু আমি আর মানবো না যে আমার বড় ভাই ওমর আছে, ওইখানে কিন্তু আর সই দিব না। কারণ ইসলামের ব্যাপারে, ইসলামের বিপক্ষে আমি ভাই বন্ধু বাপ মা কোনো কিছুই চিনি না। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। আর এটাই তো ছিল সাহাবায়ে কেরামের ঈমানি পাওয়ার। হযরত আবু বকরের একটা ঘটনা মনে পড়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো প্রথম মুসলমান হয়েছেন, ঠিক কিনা? তিনার ছেলে মেয়ে এখন মুসলমান হয় নাই। সম্ভবত বদর বা উহুদের যুদ্ধের ঘটনা, তার কিছুদিন পরের ঘটনা, উহুদ বা বদরের যুদ্ধের পরের ঘটনা। হযরত আবু বকরের ছেলে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, বাপ ছেলে দুইজন বৈশা গল্প করতেছে। এখন ছেলে আবু বকরকে বলে, আব্বাজান, ওই যুদ্ধের মধ্যে আমার তলোয়ারের সামনে তুমি এসে গেছিলা, আমার তলোয়ারের সামনে তুমি আসছিলা, তুমি আমার বাপ হওয়ার কারণে আমি তোমারে হত্যা করি নাই। এটা আল্লাহর গোলাম হযরত আবু বকর তখন তার সন্তানকে জবাব দিলেন, আরে তোমার সামনে আমি আসছিলাম, তুমি আমার হত্যা করো নাই বাপের বাপ হওয়ার কারণে, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার তলোয়ারের সম্মুখে যদি তুমি আসতা, আমি জীবনে এটা ভাবতাম না তুমি আমার সন্তান। কারণ ইসলামের বিপক্ষে বাপ ছেলে বলে কোনো কথা না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন যখন এমন ভাবে ধমকটা দিছে, আওয়াজটা বাড়ি করছে, আওয়াজ শোনার সাথে সাথে হযরত ওমরের কলিজার ভিতরে একটা কাঁপানি দিছে, কলিজা কাঁপা আরম্ভ হয়ে গেছে। আরে কি হয়ে গেল? যে বোন জীবনে আমার দিকে চোখ তাকাইতো না, আমার দিকে জীবনে চোখটা উঠাইতো না, আজ সেই বোনটা আজ আমার দিকে এমন ভাবে কথা বলে। এখন কোমরের উপর ডাউন, ব্যাটারির উপর ডাউন হইছে। এখন আস্তে আস্তে কয়, আচ্ছা তোরা কি পড়তে আসি আমার অল্প শোনা, কি পড়ছে এটাতে আমাকে গল্প দেখা। হযরত ওমর বোন বলতেছে, না না, এমন অবস্থায় তোমাকে দেখানো যাবে না। বলে তাহলে কি করতে হবে? বলে ওযু গোসল করে আসো। অপবিত্র অবস্থায়, নাকবাক অবস্থায় কোরআনের আয়াত পড়া যাবে না, কোরআনের আয়াত পড়া যাবে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ওযু গোসল করে আসলেন। আসার পর ওই যে পৃষ্ঠাটা কাগজটা ছিল, কাগজটা সামনে নিয়ে হযরত ওমরের বোনগুলো পড়তাছে। ওই সময় তিনারা হযরত খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সূরা তাহা তিনারা শিখতেছিলেন। এখন হযরত ওমর তো আর একবারে মূর্খ ছিল না, মূর্খ ছিল কে? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার যে সমস্ত শিক্ষিত মানুষ ছিল, ওই দুই চারজন শিক্ষিত মানুষের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শিক্ষিত ছিলেন। সুবহানাল্লাহ। এখন তিনার বোন সূরা তাহা পাঠ করতেছে। আমরা উলামায়ে কেরাম এখানে আছি, আমরা সবাই জানি সূরা তাহা আরম্ভ হইয়াই শুধুমাত্র আল্লাহর পরিচয় আর আল্লাহর পরিচয়। সূরা তাহার ভিতরে শুধুমাত্র আল্লাহ নিজের পরিচয় দিয়েছে যে আমি কে, আমি কে, আল্লাহ পরিচয় দিয়েছে। হযরত ওমর তো আরবি বুঝে শিক্ষিত ছিল, আয়াত শুনতেছে আর লাহে লাহে চোখে পানি বাড়ায় যে কথা তো হাসা, আল্লাহ তো এরকমই হয়, আমি যার সামনে মাথা নত করি, আমি যার সামনে সিজদা করি, এর ভিতরে তো এমন গুণ নাই, এমন ক্ষমতা নাই, তাহলে তো আল্লাহ তো আসলে এটা। সূরা তাহা পড়তে 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 যখন এই আয়াতের দিকে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, আরে বলো আমি তো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাহার ভিতরে বলেন, ইন্নানি আনাল্লাহ,
ওমরের দিকে এখন ইশারা করে বলতেছি, এ ওমর তুমি বলো ইন্নানি আনাল্লাহ, আমি তো আল্লাহ। এই যে আমার গুণগান শুনলাও, সূরা তাহায় তো আল্লাহর গুণগান আছে। আল্লাহ বলে এই যে গুণগান গালি শুনলাও, ইন্নী আনাল্লাহ, আমি তো সেই আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া অন্য কোনো তো উপাস্য নাই, আমি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, আমি ছাড়া অন্য কোনো মাবুদ নাই, ফা'বুদনি, ও আমি আল্লাহ তুমি ইবাদত করো। আয়াতটা যখনই শুনছে, আয়াত ওমরের কলিজার ভিতরে একবারে পার করে গেছে। হযরত ওমর কয়, ও আমার বোন, আমার রাসূল মুহাম্মদের নিকটে নিয়ে যাই, বলি সুবহানাল্লাহ। এখন ওই যে শিক্ষক সাহাবীর নাম কি ছিল, ওই যে লুকায় রাখছিল যে সাহাবী, হযরত খাব্বাব বিন আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, লুকাইনের জায়গা থেকে বাহির হয়ে গেছে। চিৎকার দিয়ে হযরত ওমরকে সুসংবাদ দেয়, বুশরা ইয়া মুহাম্মদ ইয়া ওমর, ও ওমর সুসংবাদ গ্রহণ করো, আবশির ইয়া ওমর, ওমর তুমি সুসংবাদ গ্রহণ করো, ওমর তুমি সুসংবাদ গ্রহণ করো। বলে কিসের সুসংবাদ? বলে গত রাতে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে, ও আল্লাহ, আমর ইবনে হিশাম অথবা ওমর আব্দুল খাত্তাব, দুই ওমরের ভিতরে এক ওমরের দ্বারায় আল্লাহ তুমি ইসলামের শক্তি দ্বারায় দাও, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় দোয়া করেছেন, আল্লাহ ওমর আব্দুল খাত্তাব অথবা আমর ইবনে হিশাম, তার মানে আবু জেহেল, আল্লাহ ওমর অথবা আবু জেহেল, এই দুজনের মাধ্যমে যাকে আপনার আল্লাহ পছন্দ হয় তার উসিলায় আপনি তিনি ইসলামকে শক্তি দেন, ইসলামের সহায় করেন। ওরে ওমর তুমি সুসংবাদ নাও, আল্লাহ রাসূলের দোয়া তোমার জন্য কবুল হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। এই জন্যই তো বলে সারা পৃথিবীর মানুষ মুরিদুন নবী, সারা পৃথিবীর মানুষ মুরিদুর রাসূল, সমস্ত মানুষ রাসূলকে চাহনেওয়ালা। আমরা ঈমান আনছি রাসূলকে চাইয়া, সব সাহাবা রাসূলকে চাইয়া ঈমান আনছে, কিন্তু হযরত ওমর নিজে চাইয়া ঈমান আনে নাই, রাসূল মুরাদুন নবী, রাসূলুল্লাহ চাইয়া তারে ঈমানে আনছে, বলি সুবহানাল্লাহ। সব সাহাবী নিজেই ঈমান আনছে, নিজের চাহত নিয়ে, অথচ ওমর আনে নাই। আল্লাহ রাসূল পছন্দ করে ঈমান আনাইছে, আল্লাহ রাসূল খালি দোয়া করছে, পছন্দ করছে ঈমানের জন্য কে? আল্লাহ। আল্লাহ রাসূল দুইজনের দিছিল, আল্লাহ দুইজনের ভিতরে যাকে পছন্দ হয় তার দ্বারা ইসলামকে শক্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের ইসলামকে পছন্দ করে আল্লাহ ইসলাম গ্রহণ করাইছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলা এখন তিনজনেই গেছে, ওই যায় ওই যে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বাড়ি মাদ্রাসায়। আগে তো গেছিল, বাড়াইছিল কিসের জন্য? মাদ্রাসা ভাঙ্গার জন্য, বাড়াইছিল মাদ্রাসা ভাঙবার জন্য। এখন গেতাছে মাদ্রাসায় নিজেই ভাঙবার জন্য, আইছিল কতল করার জন্য, এখন যাইতাছে নিজেই কতল হওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহর গোলাম ওই বাড়ির দরজা পর্যন্ত দেখেছেন, দরজার ভিতরে একজন সাহাবী ছিল, লুকাইয়া দেখে যে ওমর আসতেছে, হাতের ভিতরে তলোয়ার খোলা। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে, ভাবসাব তো বেশি ভালো দেখা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা ছিল তিনার আদরের চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গেটের দিকে আসলেন, গেটের নিকটে আসলেন, সাহাবীকে সরাইয়া দিয়েছে, তুমি সরো, গেট আমি খুলবো। যদি ওমরের নিয়ত ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি ওমরের নিয়ত ভালো না হয় তাহলে ওমরের তলোয়ার আর ওমরের গর্দান হবে। কি আছে দেখা যাবে, যদি ভালো মনে হয় সেটা তো ঠিক আছে, আর যদি দেখা যায় ওমরের নিয়তের ভিতরে গড়বড় আছে তাহলে ওমরের তলোয়ার দিয়ে ওমরের গর্দান মেরে দিবেন। মুহতারাম দোস্ত আজিজ, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা গেটটা খুললেন, গেটটা খুলে যখন ওমরের চেহারার দিকে তাকাইছে, ওমরের মুখটার দিকে তাকাইছে, মুখ দেখলে অন্তরের ভাব বোঝা যায় কি যায় না? মুখ দেখলে অন্তরের ভাব বোঝা যায়? অন্তরের ভাব তো দেখে বুঝছে ওমর তো মারবার আইসে নাই, নিজেই মরবার আইছে। ওমর মারতে আসে নাই, নিজেই মরতে আসে।
হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহর সম্মুখে গেলেন। আল্লাহ রাসূলের সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা রেখে দিলেন, রেখে দিয়ে কোনো হাত ধরে নাই, বাইআত করে না, বসে আছে আল্লাহ রাসূলের দিকে তাকায় আছে। এই সময় আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হওয়ার অবস্থা ছিল। আল্লাহ রাসূলের উপরে যখন ওহী নাযিল হওয়া শেষ, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের দিকে তাকাইয়া শুরু বলছে, আরে ওমর, আর কত দেরি করবি? আল্লাহ রাসূল ওমরকে বলতেছে, ওমর আর কত দেরি করবা? আল্লাহ রাসূল খালি কথাটা বলছে, হযরত ওমর চিৎকার দিয়ে আল্লাহ রাসূলের হাতটা ধরে চোখের পানি ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমারে ক্ষমা করে দেন, আমার এক কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া দেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম বলতেছিলাম, এটা ছিল ইসলামের দ্বিতীয় নম্বর মাদ্রাসা। হযরত আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যে মাদ্রাসার ছাত্র ছিল হযরত আবু বকর, যে মাদ্রাসার ছাত্র হযরত আমির হামজা, যে মাদ্রাসায় ইসলাম গ্রহণ করলেন হযরত ওমর। এখন যখন ইসলাম প্রচার হয়ে গেল, মদিনাতে ইসলাম আসলো, মদিনাতে ইসলাম প্রচার হয়ে গেল, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করে আসলেন। মদিনাতে হিজরত করার পর মসজিদে নববী তৈয়ার হয়ে গেল। এখন কিছু মানুষ মসজিদে নববীর ভিতরে থাকা আরম্ভ করছে, মসজিদে নববীতেই থাকে, আল্লাহ রাসূলের কাছে দ্বীন শিক্ষা করে। কেউ কিছু দিলে খায়, কিছু দিলে পিন্দে, না দিলে অমনেই থাকে, এমন অবস্থায় কাটায়। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যখন এদের সংখ্যাটা বেড়ে গেছে, এদের সংখ্যা যখন বেশি হয়ে গেছে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতজন তো মসজিদে থাকা যায় না, মসজিদের সম্মুখ ভাগে তাদের জন্য একটা ঘর বানায় দিলেন, চৌকোর ঘর, চারকানি একটা ঘর বানায় দিলেন, যেটাকে বলা হয় চবুতরা। এর আল্লাহর গোলাম কমবেশ 40 জন থেকে নিয়ে 150-200 জন পর্যন্ত ছাত্র ওই জায়গায় থাকতো, পড়াশোনা করতো। এদের নিজস্ব কোনো খাবারের ব্যবস্থা নাই, পিন্দার ব্যবস্থা নাই, মানুষ কিছু দিলে খাইছে, মানুষ কিছু দিলে ফিরিয়েছে, দেয় নাই অন্যই থাকছে। এটা আল্লাহর গোলাম যাদেরকে যারা পৃথিবী সুফার দল হিসাবে চেনে, যাদেরকে পৃথিবী সুফার দল হিসাবে চেনে, আসহাবু সুফা, সুফার দল, সুফার মাদ্রাসা, আসহাবু সুফার চবুতরা। এখন যারা আমরা রোজার নিকটে যাই, যারা আমরা হজ করার জন্য গেছি, উমরা করার জন্য গেছি, রিয়াদুল জান্নাতে যখন আপনি ঢুকবেন, বর্তমান তো বহুত নিয়ম কানুনের মাধ্যমে ঢুকতে হয়। যখন আপনি ঢুকবেন, ঘর দিয়ে ঢুকতে এমন ভাবে ঢুকলেন, দুইটা যখন রিয়াদুল জান্নাতে আপনি যাওয়ার সময় বাম দিকে দেখবেন 1 ফুট 1.5 ফুটের মতো উঁচু করে একটা জায়গা বানানো আছে, ঘেরাও করা উঁচু জায়গা আছে। এই যে উঁচা জায়গাটা, এটাকে বলা হয় আসহাবে সুফার চবুতরা। এটাই আসহাবে সুফার মাদ্রাসা ছিল। এর আল্লাহর গোলাম এখন আর একটা বস্তু আপনি বলছেন, এই যে আসহাবে সুফার যেটা মাদ্রাসা, এই জায়গাতে ছাত্র রাত্রে ঠাইকা পড়তো, এদের বাসস্থান ছিল। আগের যে মাদ্রাসাটা ছিল আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা, এটা দিনের ছাত্র যাইতো, পড়াশোনা করে আবার বাড়িতে ফিরে যাইতো। তার মানে ওটা ছিল অনাবাসিক মাদ্রাসা, ওটা ছিল অনাবাসিক মাদ্রাসা। আর এইটা হলো আবাসিক মাদ্রাসা। ইসলামের সর্বপ্রথম আবাসিক মাদ্রাসা হলো সুফার মাদ্রাসা, বলি সুবহানাল্লাহ। তাহলে ইসলামের ভিতরে 3য় নম্বর মাদ্রাসা, ইসলামের 3য় নম্বর মাদ্রাসা, আর আবাসিক প্রথম মাদ্রাসা সুফার মাদ্রাসা। এই আল্লাহর গোলাম এই মাদ্রাসার শীর্ষ একজন ছাত্র, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আল্লাহর গোলাম আবু হুরায়রা তার জীবনীগুলো উল্লেখ করেন। আমরা কেমন করে সুফার দলের ভিতরে থাকতাম, কেউ কিছু দিলে খাইছি, কেউ কিছু দিলে পিন্দিছি, না দিলে এমনিই থাকছি। আল্লাহর গোলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সামনে ঘটনা বলেন। একদিন হযরত আবু হুরায়রা জুমার দিন মসজিদের ভিতরে বয়ান করতেছেন। মসজিদে বয়ান করার সময় হঠাৎ হযরত আবু হুরায়রা হিঁচকি আসছে, নাক দিয়ে শীত বাহির হয়েছে। তিনি তখন একটা সুতি রুমাল দিয়া, কটন কাপড়ের রুমাল দিয়া নাকটা সাফ করলেন। নাকটা সাফ করার পর হযরত আবু হুরায়রা নিজেকে নিজে সম্বর্ধনা করে বলতেছে, হযরত আবু হুরায়রা নিজেকে বলতেছে, হযরত আবু হুরায়রা নিজেকে বলতেছে, এরে আবু হুরায়রা পিয়াস কটন কাপড় দিয়ে নাক সাফ করতাছা, এরে আবু হুরায়রা আসিফ কটন সুতি কাপড় দিয়ে তুই নাক সাফ করতাছা, এরে আবু হুরায়রা তোর কি মনে আছে? এরা নিজেকে বলতেছে, এরে আবু হুরায়রা তোর কি মনে আছে? তুই মসজিদে নববীর গেটের সামনে
তুই মসজিদে নববীর দরওয়াজার সামনে বেহুশ হয়ে পড়ে থাকতি, মানুষ নিজের জুতা তোর নাকে শুনগাইতো, স্যান্ডেল তোর নাকে শুনগাইতো, মানুষ মনে করতো আবু হুরায়রার মির্গি বেমার আছে, মির্গি বেমারের কারণে আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে। কিন্তু আবু হুরায়রা তুই তো ভালো করে জানো তোর কোনো বেমার ছিল না, তুই ক্ষুধার তাড়নার কারণে বেহুশ হয়ে পড়ে থাকতি। এরা আল্লাহর গোলাম। এটা ছিল সুফার মাদ্রাসার অবস্থা। খানা দাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, পিন্ডার কোনো ব্যবস্থা ছিল না। এটা ছিল যে কিছুদিনে খাইছে কিছুদিনে পান করছে। হাদিসের ভিতরে পাওয়া যায় মানুষ খেজুরের ডাল নিয়ে এসে ওই চবুতরার সামনে রেখে দিত, সাহাবীরা ওই জায়গা থেকে খাইতো। কেউ পানির বোতল আইনা দিত, বোতল মানে পানির মুশকি যাইনা দিত, কারো কিছু কাপড় থাকলে পুরানা কাপড় আইনা দিত। আর ওই হিসেবে যে যে ব্যবস্থা করতো সেই হিসাবে তারা চলতো। এর আল্লাহর গোলাম। এটা হলো ইসলামের তৃতীয় মাদ্রাসা আর ইসলামের আবাসিক প্রথম মাদ্রাসা। এখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হজ্জাতুল বিদাত বিদায় হজ করেন। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালইউবাল্লিগু শাহিদুল গায়বা, যারা আমার সাথে উপস্থিত আছো, যারা এই জায়গায় উপস্থিত নাই, আমার কাছে যারা যে কথাগুলি শুনলা এই কথাগুলি মানুষকে পৌঁছিয়ে দিও। আল্লাহ রাসূল এই কথাটা বলার পর ইতিহাসবিদগণ বলেন সমস্ত সাহাবায়ে কেরাম 1,24,000-এর বেশি ঊর্ধ্বে সাহাবা ছিল, যার মুখ যেদিকে ছিল ওই দিন আরফার মাঠে যার মুখ যেদিকে ছিল ওই দিকে রওনা হয়েছে, ডাইনে বামে কোনো দিকে যায় নাই। দিন প্রচারের কারণে সারা পৃথিবীতে ওই সাহাবায়ে কেরাম ছড়িয়ে পড়ছে। এরা আল্লাহর গোলাম। সারা পৃথিবীতে গিয়া তারা দিন প্রচারের কারণে অনুষ্ঠান বানাইছে, এটাকে বলা হয় মাদ্রাসা। আর ওই সমস্ত অনুষ্ঠানের ভিতরে আজকে আপনাদের এই বাইতুল উলুম মাদ্রাসাটাও একটা অংশ। এই জন্য আল্লাহর গোলাম এই মাদ্রাসাগুলি একটা নতুন কোনো কিছু না, নতুন কোনো কিছু আবিষ্কার না, নতুন কিছু তৈরি না। এই মাদ্রাসাগুলির সম্পর্ক পৃথিবীতে বর্তমান যত মাদ্রাসা আছে, যত দিনী শিক্ষা অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানগুলোর সম্পর্ক হইল আসহাবে সুফার মাদ্রাসার সাথে। আসহাবে সুফার মাদ্রাসার সম্পর্ক আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার সাথে। আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মাদ্রাসার সম্পর্ক গারে হিরা ওই জাবালে নূরের মাদ্রাসার সাথে। আর ওই জাবালে নূরের মাদ্রাসার সম্পর্ক জান্নাতের মাদ্রাসার সাথে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম। এখন আমি আপনি যদি এই মাদ্রাসাকে মহব্বত করতে পারি, আমি আপনি যদি এই মাদ্রাসাকে ভালোবাসতে পারি, আমি আপনি যদি এই মাদ্রাসার সাথে সম্পর্ক বাড়াইতে পারি, আমার সম্পর্ক হবে আসহাবে সুফার মাদ্রাসার সাথে, আমার সম্পর্ক হবে আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মাদ্রাসার সাথে, আমার সম্পর্ক হবে গারে হিরার মাদ্রাসার সাথে, আমার সম্পর্ক হয়ে যাবে জান্নাতের মাদ্রাসার সাথে। এ আল্লাহর গোলাম। আমার আপনার একবার সম্পর্ক যদি জান্নাতের সাথে হয়ে যাইতে পারে, আমি আপনি বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবো। বলি সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে কি আপনাদের? মাদ্রাসার ইতিহাস তো জানলাম আমরা, তাহলে মাদ্রাসা করা লাগবো কি লাগবো না? মাদ্রাসায় তো এখন দান না করলেও চলবো, মাদ্রাসা দান না করলেও চলবো, তো জান্নাত এমনি পাওয়া যাবো। তাহলে বুঝলাম আমি আপনি যদি জান্নাত চাই তাহলে জান্নাতের সাথে মহব্বত হইতে হবে, জান্নাতের সাথে আমার সম্পর্ক হইতে হবে। আর জান্নাতের সাথে ডাইরেক্ট জান্নাতের সাথে সম্পর্ক সম্ভব? তো জান্নাতের সাথে সম্পর্ক করতে চাইলে আমাকে আপনাকে মাদ্রাসার সাথে সম্পর্ক জড়াই। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আচ্ছা, মাদ্রাসার ফজিলত আছে তো?